পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনার বিষয়বস্তু হলো অবিন দাদা আমাদের জলখাবারের খরচ কিভাবে বাঁচিয়ে দিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা বললেন, আপনারা কি কেউ সকাল 7টার আগে কাজের জন্য বেরোন? কিছুজন হয়তো বেরোন। ভোরবেলা প্রার্থনা দেওঘরে গরমকালে 4:50 1 ঘন্টা প্রার্থনা, 5:55 শেষ। তাহলে আমি সকাল 6টা থেকে 1 ঘন্টা আশ্রমের বাইরে নিশ্চয়ই কাজ করতে পারি। প্রত্যেকে চেষ্টা করব আমরা যাতে নিজেদের বাড়িতে ভোরবেলায় প্রার্থনা করি। এটা আমাদের কিন্তু করতেই হবে। ভোরবেলায় প্রার্থনা করবার মাহাত্ম্যটাই আলাদা। আর যদি নিজের বাড়িতে না হয় তাহলে পাড়ার উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা শুরু করব। যদি প্রার্থনা বাড়িতে করতে অসুবিধা হয়, হতেই পারে অনেকের অনেক রকমের সমস্যা থাকে, অসুবিধা থাকে, তখন পাড়ায় যে উপযোজনা কেন্দ্র রয়েছে সেই উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করার কথা বললেন শ্রী শ্রী পরম পূজ্যপাদ অবিন দাদা। প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রে যেন ভোরবেলার প্রার্থনাটা হয়। যাদের যাদের বাড়িতে উপযোজনা কেন্দ্র রয়েছে তাদের কিন্তু অতি অবশ্যই ভোরে প্রার্থনাটা করতে হবে। উপযোজনা কেন্দ্র মানেই কিন্তু বাড়ির একটা মন্দির, তাই মন্দিরে ভোরের প্রার্থনা অবশ্যই করতে হবে। 31টি পরিবার সংগ্রহ করব, তারা ভোরবেলায় উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করবে। আপনারা যদি বলেন যে লোক সংগ্রহ হচ্ছে না, কিভাবে করব, তাহলে সর্বপ্রথম নিজেকে ঘুম থেকে তুলে নিয়ে যেতে হবে। তাহলে অবিন দাদা কি বললেন? সর্বপ্রথম আমাকে ঘুম থেকে ওঠাতে হবে নিজেকে। আর আপনারা বিশ্বাস করুন, যদি 1 মাস রোজ মন্দিরে প্রার্থনায় চলে যেতে পারেন তাহলে মন্দির উপযোজনা কেন্দ্রে লোক আসবেই। কিন্তু আপনাদের নিজেদের এটা আগে করে দেখাতে হবে। তাহলে রোজ ভোরবেলায় নিজেকে ঘুম থেকে তুলে উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করতে হবে। তাহলেই দেখবেন আপনাকে দেখে অনেকেই উৎসাহিত হয়ে দেখবেন উপযোজনা কেন্দ্রে উপস্থিত হবেন প্রার্থনা করার জন্য। তার জন্য আপনাকে আগে এটা করে দেখাতে হবে। ঠাকুরের মন্দিরগুলো শুধু ঠাকুর ঘরের সৎসঙ্গ কেন্দ্রের, সৎসঙ্গ বিহারের, অধিবেশন কেন্দ্রে, উপযোজনা কেন্দ্রে নয়। আমরা প্রত্যেকটা সৎসঙ্গী কিন্তু এক একটা মন্দির। অবিন দাদা বললেন আমরা প্রত্যেক সৎসঙ্গীরাই এক একটা মন্দির। আর এই মন্দিরে প্রার্থনা হবে না সেটা কি হয়? মন্দিরে তো প্রার্থনা করতেই হবে। আর ঠাকুরের মন্দিরে প্রার্থনা হওয়াই উচিত। না হলে তো ঠাকুর সেই সময় একা একা বসে থাকবেন। আমরা নিজেদের বাড়িতে এটা শুরু করব। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গুরুভাইকে এটা শুরু করানোর চেষ্টা করব। আশেপাশের গুরুভাইদের বলবো যে আমার বাড়িতে প্রার্থনা করো। প্রার্থনার পর সকালবেলায় বসে একটু চা খাবো। তাহলে সকালের জল খাবারের খরচটাও বেঁচে যাবে। সকালবেলায় আমরা যখন কারোর বাড়িতে প্রার্থনায় যাব, সেই বাড়িতে একটু চা বা যত দিন যাবে ধীরে ধীরে চায়ের সাথে একটু মুড়ি মাখা সবাই মিলে খাওয়া হলো।
তো এক এক দিন যদি এক এক বাড়িতে এইভাবে সকালে চা, একটু মুড়ি, একটু বিস্কুট খাওয়া হয়ে যায়, তাহলে জলখাবারের খরচটা বেঁচে যাবেন। এটাই বললেন অবিন দাদা। এটা আমরা আরম্ভ করব, এটা আমাদের করে দেখাতে হবে। তাহলে আসল কথা হলো ভোরের প্রার্থনা। আগে নিজেকে ওঠাতে হবে। আর প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রে কিন্তু ভোরবেলায় যে প্রার্থনা সেটা অবশ্যই করতে হবে। অবিন দাদা বললেন প্রত্যেকটি বাড়িতে যেন ভোরের প্রার্থনাটা হয়। প্রত্যেকটা সৎসঙ্গী হচ্ছে এক একটি মন্দির। তাহলে প্রত্যেকটা মন্দিরে সৎসঙ্গ হওয়াটাই উচিত। যদি দেখা যায় আমার বাড়িতে প্রার্থনা করতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি পাশে যে উপযোজনা কেন্দ্র রয়েছে সেই উপযোজনা কেন্দ্রে গিয়ে আমি যেন প্রার্থনাটা করি। তার জন্য উপযোজনা কেন্দ্রগুলোতে অবশ্যই প্রার্থনা করতে হবে। আর ভোরবেলায় প্রার্থনাটা অবশ্যই সবাই করবার চেষ্টা করবেন, কারণ ভোরবেলার প্রার্থনা করবার গুরুত্বটাই আলাদা। শ্রী শ্রী ঠাকুর আমাদের শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দিরের সাথে তুলনা করেছেন। তাই শ্রী বিগ্রহের মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা প্রার্থনা হয়, তেমনি আমাদের প্রত্যেককেই প্রার্থনায় যোগদান করতেই হবে। সন্ধেবেলায় হয়তো অনেকে কাজে ব্যস্ত থাকেন, তাই সকালের প্রার্থনা করাটা আমাদের খুবই জরুরি। আমরা যে কাজে যেভাবে থাকি না কেন, আমরা সকালের প্রার্থনাটায় যোগ দেবার চেষ্টা করব। যোগ দিতে দিতেই মানুষের সংখ্যা বাড়তে থাকবে। আর মানুষের সংখ্যা বাড়লেই উপযোজনা কেন্দ্র মন্দিরে জনসমাগম বাড়তে থাকবে। মানুষের সংখ্যা বাড়লে ঠাকুরের আনন্দ হবে, আমরা তার মুখে হাসি ফোটাতে পারবো। তাহলে অবিন দাদার কথা মতন রোজ ভোরে ঘুম থেকে উঠে অতি অবশ্যই কিন্তু আমরা প্রার্থনা করবার চেষ্টা করব নিজের বাড়িতে। যদি একান্তই নিজের বাড়িতে না পারি, যদি কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে পাড়ায় যে উপযোজনা কেন্দ্রগুলি রয়েছে সেখানে গিয়ে আমি প্রার্থনাটা, ভোরের যে প্রার্থনা সেটা করবার চেষ্টা করব। আর যদি লোক আমি না পাই, তাহলে প্রথমে নিজেকেই আগে ঘুম থেকে তুলে উপযোজনা কেন্দ্রে গিয়ে প্রার্থনা করতে হবে। সেটা নিজেকেই আগে করতে হবে, তবেই আপনাকে দেখে অন্য লোকেরা উৎসাহিত হয়ে সেই উপযোজনা কেন্দ্রে উপস্থিত হবে সকালবেলা বা ভোরের যে প্রার্থনা সেই প্রার্থনাটা করবার। তাহলে প্রত্যেকেই আমরা এইটি করবার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। কালকে আসছি আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।